তিনটা কারণ, যে তিনটা কারণে এবারে নির্বাচনে বিএনপিকে জনগণ ভোট দিবে এবং আমি মনে করি দেওয়া উচিত। ১ নাম্বার, ট্রু লিডারশিপ। বিএনপির যদি আপনি কোরের দিকে তাকান, মানে একদম গোড়ার দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন এই দলটা মূলত কোনো হুজুগে দল না, যারা এখন এক কথা বলে আবার ২ মিনিট পর আরেক কথা বলে। এই দলটা বরাবরই একটা কথা বলে আসছে, তারা গণতন্ত্রের পক্ষে, তারা গণতন্ত্র নিয়ে কাজ করতে চায়, তারা বাংলাদেশের জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতে চায়। আর তারেক রহমান যখন দেশে ফিরলেন, তিনি তার প্রথম বক্তব্যেই সেটা প্রমাণ করে দিলেন যে বাংলাদেশের রাষ্ট্রে বিএনপির অবস্থান কি হবে যদি বিএনপি সরকার গঠন করে। এবং আপনি যদি তারেক রহমানের প্রত্যেকটা শব্দচয়ন দেখেন, যে তিনি কি কি ওয়ার্ড ইউজ করছেন এবং তার পলিটিক্যাল যে হিটিং, সেই হিটিং তিনি করেন নাই। তিনি ডিরেক্টলি কথা বলছেন দেশের জনগণ নিয়ে, দেশের জনগণের উদ্দেশ্য নিয়ে, দেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে, এবং এটা একটা পজিটিভ সাইড, যে কারণে বিএনপিকে মানুষ ভোট দিবে এবং দেওয়া উচিত। পয়েন্ট নাম্বার টু হলো পিপল ট্রাস্ট জিয়া ফ্যামিলি। আপনি যদি অতীতে দেখেন, বর্তমানে দেখেন, যখন জিয়াউর রহমান শাসন করছেন তখন দেখেন, খালেদা জিয়া শাসন করছেন তখন দেখেন, এই পরিবারের উপরে বাংলাদেশের জনগণের একটা আস্থা আছে এবং সেই আস্থাটা থাকাটাই স্বাভাবিক, কারণ তারা এখন পর্যন্ত কেউ দেশের জনগণের সাথে বেইমানি করেন নাই, কিংবা দেশের জনগণকে ফালাই রেখে টুস করে পালাই যান নাই। যার জন্য বাংলাদেশের হিউজ একটা গোষ্ঠী আছে যারা এই পরিবারের উপরে ভরসা করে যে এই পরিবার দ্বারা আসলে বেইমানি হইবে না। নাম্বার 3, নো অল্টারনেটিভস। আপনার হাতে সত্যি বলতে আসলে কোনো বিকল্প পন্থা বা পদ্ধতি নাই, কারণ আপনি আর কাকে ভোট দিবেন? জামাত, আপনি জামাতকে ভোট দেন, আমি ছোট করতেছি না, কিন্তু একটু জাস্ট মাথা খাটাইলে আপনি বুঝতে পারবেন যে এই দল আসলে বাংলাদেশের রাজনীতি হ্যান্ডেল করতে পারবে কিনা, বা তাদের সেই ক্যাপাবিলিটি আছে কিনা। হ্যাঁ, তাদের কাছে টাকা থাকতে পারে, কিন্তু নট অনলি টাকা ইজ ফ্যাক্ট। শুধু টাকা দিয়ে আপনি আসলে দেশ চালাইতে পারবেন না, শুধু সুশীলতা দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না। আপনার দেশ চালাইতে হলে অবশ্যই পলিটিক্যাল একটা প্রসেস লাগবে, যে প্রসেস তারা কখনোই এখন পর্যন্ত ফেস করে না, কিংবা তারা এখন পর্যন্ত বাংলাদেশের সরকারে কখনো যাইতে পারে না। তো তারা সেটা কখনোই সম্ভব না। আর এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, যে ভঙ্গুর অবস্থা বাংলাদেশ রয়েছে, সেখান থেকে আসলে জামাতের পক্ষে টেক ওভার করে বাংলাদেশে বের করে একটা ভালো পজিশন নিয়ে দাঁড় করানো আসলে লজিক্যালি সম্ভব না। আসলে ইমোশনালি আপনি যত চিন্তা করেন যে না তারা এসে এই করে ফেলাবে সেই করে ফেলাবে, আপনি লজিক্যালি চিন্তা করলে দেখবেন যে আসলে এটা সম্ভব না। আরেকটা বিষয় হলো আহ, যেটা হচ্ছে এই 5 তারিখের পর আমি বিশেষ করে দেখতে পাইছি, সেটা হচ্ছে অতিরিক্ত সুশীল কিছু মানুষ আছে, এরা ফেসবুকে 2টা পোস্ট দেখে, ওই পোস্ট অনুযায়ী 2টা কথা বলে, আবার আরেকজনের একটা ন্যারেটিভ বিল্ড করে, সেই ন্যারেটিভ অনুযায়ী 2টা কথা বলে, তাদের নিজের জাজ করার কোনো ক্ষমতা নাই। এখন যদি আপনি দেখেন, তারেক রহমান সাহেব তিনি দেশে আসার পরে তিনি যে বক্তব্যটা দিলেন, সেই বক্তব্যে তিনি একটা প্রতিহিংসামূলক বক্তব্য দেন নাই, একটা দলকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করেন নাই, কোনো দলকে তিনি চাঁদাবাজ বা আহ, জান্নাতের টিকিট বিক্রি করা আর কোনো ট্যাগ দেন নাই। গণতন্ত্র এভাবেই হওয়া উচিত, গণতন্ত্র এভাবেই চলে। আর এই জন্যই আমি মনে করি যে আসলে এবারের নির্বাচনে বিএনপি সরকার গঠন করবেন, গঠন করা উচিত, কারণ আপনার হাতে অল্টারনেটিভ কোনো অপশন নাই।